লাগে। আর মির্জাফর বিক্রি হয় নির্বাচনের আগে। বুঝে নেন, আপনারা বুঝে নেন। ভালো লাগে না? কোনে যাই কি করি ভালো লাগে না। টাকা নাই, পয়সা নাই। ব্যবসা করলে অনেক কিছু করা যায়, তাতে মান সম্মান থাকবো না। এলাকার মধ্যে গোটাখোর, গাঁজাখোর, মদখোর বাইরে গেছে, আর কামলাও দিতে পারতাছি না। আমাকে কামলা নিব কারা? ধান কাটা হারি না, আল বাই হারি না, কোনো কিছু কাজ করা হারি না। মাথায় টেনশন, সিগারেটের দাম বাইরে গেছে। তা বিড়ি ধরাই, বিড়ির দাম তোর বাড়ে নাই, বিড়ির দামও বাড়ছে। চিন্তা করতেছি মুরগি বেচমো, তাও ফাঁকে জানি এলাকার মানুষ না দেখে। একটা বিড়ি খাই, টেনশন দূর করি। কালকে থেকে মুরগি বেচুম। নাই যে কোনো পাই চাইতাছি মুরগি বেচমো। ও যদি 1500 টাকা ধার দেয় তাহলে মুরগি বেচাতাম। সেই খুঁজি নাইম কই আছে, এই যে নাইম বইছে। হ্যাঁ ভাই, ওট কাম আছে। তরবুগলাইছি একটা কামে, তুই কিন্তু না করবি না। ঠিক আছে ভাই, আমি কামে আইছি, আমি বয়ে থাকতে আমার ভালো লাগে না। চিন্তা ভাবনা করতেছি মুরগি বেচবো, পকেটে টাকা নাই। তুই তো ছাত্র, আমারে 1500 টাকা দিয়ে চালাবি। নাই 1500 টাকা দিবি আমারে, আমি তোরে 3 দিন পরে দিয়ে দিব। আমার কাছে ভাই 1500 টাকাই আছে আমার পরীক্ষার ফিস। কারণ আপনার 1500 টাকা তো 7 দিন পরে তো। হ্যাঁ ভাই, আমি তোরে 3 দিন পরে টাকা দিয়ে দিব। তুই আমার 1500 টাকা দে, আমার বয়ে থাকতে ভালো লাগে না। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আপনার আমি 1500 টাকাতে চালাইতেছি। আমার খুব উপকার করলি রে, নাই আমার খুব উপকার করলি। ঠিক আছে 3 দিন পরে তোর আমি টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ভাই, তাহলে আমি কালকে থেকে মুরগি বেচবো। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকিস। হ্যাঁ, মুরগি লাগবে, মুরগি হাড্ডি ছাড়া মুরগি, কচকাটা মুরগি, মুরগি লাগবে, মুরগি এই যে হাড্ডি ছাড়া মুরগি। আজকে মুরগি বেচে 500 টাকা লাভ করছি। অনেকটা সিগারেট দৌড়াই, লাভ যখন হয়েছে একটা সিগারেট খাইতে পারি। যাই টাকাটি বুঝে দিয়ে আহি। ভালো ইনকাম হয়েছে আজকে, 500 টাকা ইনকাম হয়েছে। পোল্ট্রি মুরগির চাই দেশি মুরগি লাভ বেশি। দেশি মুরগ খায়ও, দামও বেশি, খায়ও বেশি। যাই সমস্যা নেই, আজকে 500 টাকা লাভ হয়েছে। বাবুর নিকে দুধ আনছি, যাই 8 দিন খাইয়া আসবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে দূর? আমি মনে করাইছি আপনি ক দেশে গোটাখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবা, হিরোইনখোর এগুলা বাইরে গেছে গা। আলু, পিস, মুখ এগুলার দাম বেশি, তেলের দাম হলো বেশি হয়ে গেছে গা। মেম্বারের তেল দাম টেয়া চাই, অনামগো কি করবার কর। ও এই কথা। এইটা নতুন কি? এটা তো পুরান কথাই, আগের কথাই। এ দেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে
আমরা একটা দেশ পাইছি, এইটা হইলো সোনার বাংলাদেশ। আর এই সোনার বাংলাদেশে গাঁজাখোর, গুটাখোর, মদখোর সব বাইরে গেছে। আমরা আমরা শান্তি আলে বসবাস করতে পারি না। চাইলের দাম, পেঁয়াজের দাম, লবণের দাম সব বেড়ে গেছে। হ্যাঁ কামলার রুচ নাই। আর আমরা মেম্বারের কাছে যদি একটা বয়স্ক ভাতা কার্ড নিয়ে যাই, তখন কয় 5,000 টাকা আছে, 5,000 টাকা হইলে তোমার বয়স্ক ভাতা কাটব। যদি একটা টিবলের নিকে যাই, তাহলে কয় 10,000 টাকা দেওয়া লাগবো, এই কথা কয়। আর যে বয়স্ক ভাতা কার্ডের কথা কইলাম, ওই কথাটা যার কাছে তোর ইটা নিব, ওই যে কার্ডটা বুঝে নিব, তোর কাছে 5,000 টাকা নিব। টাকা নিয়ে কব যে ওই বেটা যদি মরলে পর ওই কার্ডটা না তোমারে দিব, আগে 5,000 টাকা দাও। এই হইলো সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশটা এমন হয়ে গেছে, সোনার বাংলাদেশ শেষ, আর সোনার বাংলাদেশ নাই। আমরা বড় আশা করে, বড় গর্ব করে কইছিলাম আমার বাংলাদেশে কোনো কিছু অভাব হবো না। সেই বাংলাদেশে এখন অভাব পড়ছে, বুঝলি? সেই বাংলাদেশে এখন অভাব পড়ছে। আমাগো মুসলমানের গরু বিক্রি হয়, গরু বিক্রি হয় হলে কুরবানির আগে। আর হিন্দু গো পাঠা বিক্রি হয় পূজার আগে। আর এই দেশে মির্জাফর বিক্রি হয়, হলো নির্বাচনের আগে। এই হলো সোনার বাংলাদেশ, সব শেষ, বুঝলি? অবশ্যই সব খালি যাইবো আর আইবো, বুঝলি? অবশ্যই এলা সব করে নো জায়গা। অন কথার মধ্যে কথা হইলে যে আমি যে পড়বার ছিলাম, তুই তো আমার লেখাপড়াটা বন্ধ করে দিলি। জায়গা নো নন ভাই